Here is a perfect illustration of long-term thinking. Long-term চিন্তা করতে পারার একটা পারফেক্ট ইলাস্ট্রেশন তারা দেখাইতেছে। ইলাস্ট্রেশন মানে প্রকাশিত বিষয় বা সুস্পষ্ট বিষয় বা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। অ্যামাজন, দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট কোম্পানি। অ্যামাজনের কথা বলতেছে। অ্যামাজন হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানি। ওয়াজ ক্রিয়েটেড ইন 1994। এটা তৈরি করা হয়েছিল 1994 সালে। বাট কিন্তু had to wait until 2003 to have its first profitable year. 1994 সালে শুরু করার পরও 2003 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগছে প্রথম লাভ পাওয়ার জন্য। অর্থাৎ তাদের প্রফিট স্টার্ট হয়েছে 2003 সালে। That year, ওই বছর, it generated a net profit of $35 million. ওই বছর $35 মিলিয়ন প্রফিট তারা অর্জন করছে। After reporting a net loss of $149 million the previous year. আর ওই আগের বছর তাদের লস হয়েছিল $149 মিলিয়ন। Now, its founder Jeff Bezos, Amazon's founder Jeff Bezos could probably have made profits earlier. এই যে উনি এত বছর পর প্রফিট করছেন, হয়তো চাইলে আরো আগেও প্রফিট করতে পারতেন। বাট কিন্তু ইনস্টেড বরং he decided to reinvest in his business. তিনি চিন্তা করলেন যে প্রফিট না করে এখন বেশি বেশি বিজনেসের মধ্যে পুনর্বিনিয়োগ করবেন। To create strong foundations. শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করার উদ্দেশ্যে। He hoped, তিনি আশা করেছিলেন, would enable Amazon to survive for decades. তিনি আশা করেছিলেন যে এই জিনিসটা অ্যামাজনকে পরবর্তীতে দশক ধরে টিকে থাকার ক্ষেত্রে সাহায্য করবে বা টিকে থাকতে সক্ষম করে তুলবে। I encourage you to do the same in your personal and professional life. লেখক বলতেছেন, আমিও আপনাকে আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনে একই কাজ করতে উৎসাহিত করছি। Build the foundations for success one brick at a time. Build the foundations for success. সফলতার ফাউন্ডেশন তৈরি করুন one brick at a time. এক সময়ে একটা ইট রেখে রেখে। অর্থাৎ এক সময়ে 10টা ইট না রেখে না বসিয়ে আপনি একটা করে ইট বসাবেন। Build them strong. শক্ত করে বানান। So that they won't collapse at the first obstacle or setback. শক্ত করে তৈরি করুন যাতে তারা কোলাপস না করে। কোলাপস মানে ভেঙে পড়া। At the first obstacle, প্রথম বাধাতেই অথবা প্রথম ক্ষতিতেই, প্রথম বাধাতেই যেন তা ধসে না পড়ে। রিমেম্বার, মনে রাখবেন, লং টার্ম থিঙ্কিং ইজ দ্য সিক্রেট টু অ্যাচিভিং ইয়োর গোলস। লং টার্ম চিন্তা ভাবনা করা হচ্ছে করতে পারাটা আপনার উদ্দেশ্য পূরণের সিক্রেট, গোপন হাতিয়ার। ইট ওয়ন্ট হ্যাপেন টুডে অর টুমরো। আপনি যা চাচ্ছেন এটা আজ বা আগামীকাল হয়ে যাবে না। ইউ মাস্ট ডেভেলপ দ্য আর্ট অফ পেশেন্স এন্ড কনসিস্টেন্সি। আপনাকে অবশ্যই ধৈর্য এবং লেগে থাকার গুণকে আয়ত্ত করতে হবে। টু ডু সো, এবং এটা করার জন্য, এলিমিনেট দ্য ডিস্ট্রাকশনস দ্যাট মেক ইউ ফিল রেস্টলেস। ওই ডিস্ট্রাকশন গুলা, ওই ডিস্টারবেন্স গুলাকে আপনি খতম করে ফেলুন যেগুলা আপনাকে অস্থির করে তোলে। রিমুভ দি এক্সটার্নাল স্টিমুলেশনস দ্যাট প্রিভেন্ট ইউ ফ্রম ফোকাসিং অন দ্য লং টার্ম পিকচার। ওই সকল বহিরাগত স্টিমুলেশন গুলাকে সরিয়ে ফেলুন যেগুলো আপনাকে লং টার্ম প্ল্যানের উপর ফোকাস বা মনোযোগ রাখা থেকে ডিস্টার্ব করতেছে, বিরত রাখতেছে। Then you will stand a much better chance of ending up where you want to be in the coming years. তখনই আপনি আগামী বছরগুলোতে নিজেকে যে জায়গায় দেখতে চান ওই জায়গায় যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। The bottom line is, শেষ কথা হলো, in many aspects, অনেক ক্ষেত্রেই today's society is designed to hijack your dopamine neurotransmitters. আজকের সমাজ এমনভাবে তৈরি হয়েছে যেন পুরো সমাজটাই আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে হাইজ্যাক করার কাজে নেমে গেছে। অ্যান্ড আনফরচুনেটলি, এবং দুর্ভাগ্যজনকভাবে, দিস ইজ নট ডিজাইনড ইন ইয়োর বেস্ট ইন্টারেস্ট। এই জিনিসটা আপনার সুবিধার কথা মাথায় রেখে হয় নাই। ইজ ডিজাইন টু এমটি ইয়োর ওয়ালেট। এটা এই জিনিস চিন্তা করে করা হয়েছে যেন আপনার মানি ব্যাগ খালি করা যায়
অ্যাজ ইফেক্টিভলি, যত কার্যকারীভাবে সম্ভব, অ্যান্ড থরলি অ্যাজ পসিবল, এবং যত সূক্ষ্মভাবে সম্ভব। হাউএভার, তবে, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, এবং আরো গুরুত্বপূর্ণভাবে, ইট ড্রামাটিকলি ইরোডস ইওর অ্যাবিলিটি টু ফোকাস, এই জিনিসটা আপনার মনোযোগ ধরে রাখার সক্ষমতাকে নাটকীয়ভাবে নষ্ট করে ফেলে। মেকিং ইউ ফিল রেস্টলেস, আপনাকে অস্থির করে তোলে, অ্যান্ড অফেন ব্যাড অ্যাবাউট ইয়োরসেলফ, এবং আপনাকে নিজের ব্যাপারে খারাপ অনুভূতি তৈরি করে আপনার মধ্যে। ওভার স্টিমুলেটেড, বেশি স্টিমুলেটেড হওয়া অবস্থায়, ইউ ফাইন্ড ইয়োরসেলফ আনএবল টু ডু ডিফিকাল্ট থিংস, আপনি দুঃসাধ্য বা কষ্টকর বিষয়গুলা করার ক্ষেত্রে অনেক নিজেকে অক্ষম হিসেবে দেখেন। দ্যাট উড হ্যাভ দ্য গ্রেটেস্ট পজিটিভ ইম্প্যাক্ট অন ইয়োর লাইফ, এমন কষ্টসাধ্য হলেও যেগুলা আপনার জীবনে সব থেকে বেশি ইতিবাচক প্রভাব ফেলবে, ওইসব কাজের ব্যাপারেও দেখা যাচ্ছে আপনি কাজগুলা করতে সক্ষম হতে পারছেন না শুধু ওভার স্টিমুলেশনের কারণে। অ্যান্ড অন দ্য লাইভস অফ পিপল অ্যারাউন্ড ইউ, এবং যে কাজগুলা শুধু আপনার না, আপনার আশপাশের মানুষদের উপরও বড় প্রভাব ফেলবে। এখন অ্যাকশন স্টেপ কি? ইউজিং ইউর অ্যাকশন গাইড, কমপ্লিট দ্য প্রম্পট বিলো বাই বিং অ্যাজ স্পেসিফিক অ্যাজ পসিবল। লেখক প্রথম আলোচনায় যে অ্যাকশন গাইডটা দিছিলেন, ওইটাকে ব্যবহার করে আপনি নিচের প্রম্পটটা পূরণ করবেন, নিচের যে লেখাগুলো আছে ওইটা পূরণ করবেন। মাই ব্রেন ইজ বিং হাইজ্যাকড ওয়েন, এটা হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো, যে আমার ব্রেনটা তখনই হাইজ্যাক হয় যখন, এরপরে লিখছেন ইউ আর ওভার স্টিমুলেটেড, যখন আপনি ওইটা আর কি আপনি পূরণ করবেন, বসাবেন যে কি করলে আপনার ব্রেন হাইজ্যাক হয়ে যায়। অনেকের ক্ষেত্রে ফেসবুক, অনেকের ক্ষেত্রে ইউটিউব রিলস, শর্টস। ইউ আর ওভার স্টিমুলেটেড, আপনি ওভার স্টিমুলেটেড। While there are many reasons to procrastinate, যদিও ঢিলেমি করার অনেকগুলো কারণ আছে, the most important one, সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, and the one overlooked most often, এবং সবথেকে বেশি অবহেলিত যে কারণ, is overstimulation, সেটা হচ্ছে overstimulation. When you are calm and focused, যখন আপনি শান্ত থাকবেন এবং মনোযোগী থাকবেন, doing your main work can be surprisingly easy, তখন আপনার মূল কাজটা করা আশ্চর্যজনকভাবে সহজ হতে পারে। You might even be excited, আপনি অনেক বেশি এক্সাইটেডও থাকতে পারেন। লুকিং ফরওয়ার্ড টু মেকিং প্রোগ্রেস টুয়ার্ড ইয়োর বিগেস্ট গোলস ইচ ডে, আপনার জীবনের বড় বড় উদ্দেশ্য পূরণের দিকে অগ্রগতির পথে যাত্রার দিকে মুখিয়ে থেকে আপনি এক্সাইটেড ফিল করতে পারেন। হাউএভার, তবে, দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ আর অফেন এনিথিং বাট কাম অ্যান্ড ফোকাস, যে বেশিরভাগ সময়ে আপনি শান্ত বা মনোযোগীর ঠিক অপোজিটটা হন, বা শান্ত আর মনোযোগী ছাড়া আর যা কিছু হওয়া যায় সেগুলা হন। ইনস্টেড, বরং, ইউ আর রাশিং থ্রু ইয়োর ডে, আপনি খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে আপনার দিনাতিপাত করেন। জাম্পিং ফ্রম ওয়ান টাস্ক টু দি নেক্সট, একটা কাজ থেকে আরেকটা কাজে দ্রুত লাফ দিয়ে যাওয়ার মতো। ইউ টেন্ড টু রান ইন সার্কেলস লাইক এ হ্যামস্টার ইন এ হুইল, ইঁদুর যেভাবে চাকার মধ্যে ঘুরে আপনিও সেভাবে চক্রাকারে ঘুরতে থাকেন। ইয়েট, এরপরও, ইউ নেভার সিম টু কমপ্লিট ইউর ওয়ার্ক, এরপরও দেখা যায় মনে হয় যেন আপনি কখনোই আপনার কাজ শেষ করতে পারেন না। ইউ লেট ইন্টারাপশনস কিল ইউর ফোকাস, আপনি বিভিন্ন ধরনের ডিস্টারবেন্সকে এলাও করেন আপনার মনোযোগকে নষ্ট করতে। অ্যান্ড ইউ ওয়েস্ট আওয়ার্স চেকিং ইউর ইমেলস, আপনি ইমেল চেক করতে গিয়ে ঘন্টা ঘন্টা নষ্ট করেন, আমাদের ক্ষেত্রে ফেসবুকের মেসেজ চেক করতে গিয়ে। ভিজিটিং সোশ্যাল মিডিয়া সাইট, ওই যে ফেসবুকের বিষয়টা, অর ওয়াচিং ওয়ান এডুকেশনাল ভিডিও আফটার অ্যানাদার, অথবা দেখা গেল যে একটার পর একটা এডুকেশনাল, শিক্ষণীয় বা মোটিভেশনাল ভিডিও দেখে দেখে আমাদের সময় যাচ্ছে। It often starts first thing in the morning when you it often starts first thing in the morning, অনেক সময় দেখা যায় দিনের শুরুতেই এটা শুরু হয়ে যায়। when you grab your phone, যখন আপনি ঘুম থেকে উঠেই আপনার ফোনটা হাতে নিয়ে নেন। then, তখন, it continues when you check your emails, আপনি যখন ইমেল চেক করেন তখন ওইটা চলতে থাকে, but it doesn't stop there, কিন্তু ওইখানে গিয়ে এটা শেষ হয়ে যায় না। you then decide to visit social media sites for a few minutes, তারপর আপনি কয়েক মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া সাইট ভিজিট করার ইচ্ছা পোষণ করেন। by that time, ওই সময়ের মধ্যে ইমেলস, নোটিফিকেশনস and likes will have already triggered the release of dopamine into your system, ওই সময়ের মধ্যে দেখা যাবে যে ইমেল, নোটিফিকেশন, লাইক, কমেন্ট এগুলা অলরেডি আপনার ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজকে ট্রিগার করে ফেলছে। ইন শর্ট, সংক্ষেপে, ইউ হ্যাভ বিকাম ওভার স্টিমুলেটেড, অলরেডি আপনার ওভার স্টিমুলেশন স্টার্ট হয়ে গেছে। নাও, এখন,
Now that you have received your dose of stimulation, এখন যেহেতু আপনার মধ্যে স্টিমুলেশন কাজ করতেছে, you can work, right? আপনি এখন কাজ করতে পারবেন, ঠিক না? But what happens when you sit at your desk to work on an important project? কিন্তু যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ নিয়ে আপনি বসেন আপনার টেবিলে কাজটা আদায় করার জন্য, তখন কি ঘটে? Does it come easy? তখন এটা কি সহজ মনে হয়? Or do you feel like doing everything else but working? নাকি আপনার কাজ ব্যতীত আর যা কিছু আছে সবকিছু করতে আরো সহজ লাগে? Perhaps you tell yourself you can work on that particular task later. হয়তো ওই সময় আপনি নিজেকে বলেন যে এই কাজটা আপনি পরেও করতে পারবেন। Perhaps you suddenly fancy another cup of coffee. হয়তো দেখা যাবে ওই সময় আরো এক কাপ কফির প্রয়োজন হচ্ছে। Or perhaps you just remember the email you need to answer. অথবা হয়তো ওই সময় মনে হচ্ছে যে কোনো একটা ইমেল বাকি ছিল যেটার উত্তর দিতে হবে। Your work can wait. আপনার কাজ অপেক্ষা করতে পারে। Or so you think. হয়তো এটা আপনার ধারণা। অথবা এটা আপনার ধারণা। As a result, এর ফলে you are back into your hamster wheel. আপনি ওই যে ইঁদুর যে চক্রাকারে ঘুরে ওইটার মধ্যে আবার চলে আসলেন। Receiving more and more stimulation. তখন আরো বেশি বেশি স্টিমুলেশন তৈরি হয়। This can last for hours or even days. এই স্টিমুলেশনটা বা এই চক্রটা ঘন্টার পর ঘন্টা টিকে থাকতে পারে অথবা কয়েকদিন যাবতও টিকে থাকতে পারে। ডু ইউ রেকগনাইজ ইয়োরসেলফ ইন দি অ্যাবাভ সিনারিও? উপরের যে চিত্র এটা থেকে আপনি নিজেকে চিনতে পেরেছেন, নিজেকে দেখতে পাচ্ছেন? আমার মনে হয় আমরা সবাই দেখতে পাচ্ছি। The problem with overstimulation, overstimulation-এর সমস্যা। When you are engaging in highly stimulating activities, যখন আপনি অনেক বেশি stimulating কাজকর্মে আহ, অংশগ্রহণ করেন, your brain will keep demanding more and more stimulation. তত বেশি আপনার ব্রেইন আরো বেশি বেশি স্টিমুলেশন চাইবে। As your level of stimulation rises, যখন আপনার স্টিমুলেশনের লেভেলটা বাড়তে থাকবে, regular tasks will appear increasingly dull and unappealing. তখন দৈনন্দিন কাজগুলো আপনার কাছে আরো সে ডাল মনে হবে। ডাল মানে ঢিলা, আনএপিলিং, অনাকর্ষণীয়। ইউ আস্ক ইয়োরসেলফ, আপনি নিজেকে প্রশ্ন করবেন, ওয়াই ওয়ার্ক অন মাই বুক? কেন আমার বই নিয়ে কাজ করব? রাইট এ রিপোর্ট, কেন রিপোর্ট লিখবো? আর ক্রিয়েট মার্কেটিং প্ল্যান, অথবা কেন মার্কেটিং প্ল্যান তৈরি করব? আমাদের ক্ষেত্রে কেন বই নিয়ে বসবো পড়ার জন্য? when I could be doing something far more exciting, যখন আপনি আরো মজার কিছু করতে পারবো, যেমন ফেসবুক রিলস দেখা অথবা গেম খেলা অথবা নাটক মুভি দেখা। The gap between your current high level of stimulation and the lower level of stimulation needed to tackle difficult tasks leads you to procrastinate. এই যে হাই লেভেলের স্টিমুলেশন আপনার মধ্যে কাজ করতেছে, ওইটার তুলনায় যে লো লেভেলের স্টিমুলেশন দরকার হয় গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, এই পার্থক্যের কারণেই আপনি ঢিলেমি করেন। পিকচার ইট দিস ওয়ে, জিনিসটাকে এভাবে চিত্রায়িত করুন। ইউ আর অন এ ডিফারেন্ট স্টিমুলেশন ওয়েভলেংথ। যে স্টিমুলেশনের তরঙ্গে আপনি কাজ করতে পারেন, আপনি ওইটাতে নাই। And this wavelength has no overlap with the wavelength you must be in to tackle your major tasks. কিন্তু যেই তরঙ্গ দৈর্ঘ্যে থাকার আপনার এনার্জি বা স্টিমুলেশন, যে তরঙ্গ দৈর্ঘ্যে থাকলে আপনি কাজ করতে পারেন, ওইটার সাথে বর্তমান আপনি যে তরঙ্গ দৈর্ঘ্যে আছেন, যে তরঙ্গ দৈর্ঘ্যে স্টিমুলেশনে আছেন, ওইটার কোনো মিল নাই। এই কারণে আপনি কোনো বড় ধরনের কাজ করতে পারতেছেন না। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, এজ এ রাইটার, একজন লেখক হিসাবে, মাই মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইজ টু রাইট। আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লেখা, অবভিয়াসলি, স্বাভাবিকভাবে। এটা লেখক নিজের কথা বলছেন। হাউএভার, তবে, as soon as I start checking social media, যখনই আমি সোশ্যাল মিডিয়া চেক করা শুরু করি, সাইনিং ইনটু ফেসবুক or looking at my sales figure, যেমন এই সাইনিং ইনটু ইউটিউবে ঢোকা অথবা আমার সেলস ফিগার দেখা বা বিক্রির সংখ্যা দেখা, I find myself pulled into a whirlpool of distractions. আমি তখন নিজেকে একটা ডিস্টারবেন্সের দুনিয়ার মধ্যে আবিষ্কার করি। from which I cannot seem to escape, যেখান থেকে আমি পালাতে পারি না। As my level of stimulation increases, যে অবস্থায় আমার স্টিমুলেশনের পরিমাণ বাড়তে থাকে, writing becomes one of the most unappealing and challenging tasks imaginable. তখন লেখা আমার জন্য একটা অনাকর্ষণীয় এবং কঠিন কাজ হয়ে দাঁড়ায়, অন্যতম অনাকর্ষণীয় এবং কঠিন কাজ হয়ে দাঁড়ায়। নাও দ্য কি কোয়েশ্চন ইজ, এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট ইট? এ ব্যাপারে আমরা কি করতে পারি? হাউ ক্যান উই লোয়ার আওয়ার লেভেল অফ স্টিমুলেশন? কিভাবে আমরা আমাদের স্টিমুলেশনের লেভেলটাকে কমাতে পারি? টু মেক আওয়ার মেজর টাস্কস অ্যাপিয়ার মোর অ্যাপিলিং এন্ড ইভেন এক্সাইটিং, যে অবস্থায় আমাদের বড় বড় কাজগুলো আমাদের কাছে এক্সাইটিং মনে হবে। We are going to discuss this in the next section. এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব।
অ্যাকশন স্টেপ। মানে অ্যাকশন স্টেপ কি? ইউজিং ইউর অ্যাকশন গাইড যেটা লেখক শেয়ার করছিলেন ওইটা ব্যবহার করে রাইট ডাউন এ স্পেসিফিক ডিস্ট্রাকশন প্যাটার্ন ইউ অফেন ফল ইনটু। আপনি এমন একটা ডিস্টারবেন্স প্যাটার্ন লিখুন যেই প্যাটার্নের মধ্যে আপনি প্রায় সময় পতিত হন। দ্যাট লিডস, যে জিনিসটা লিডস ইউ টু বি ইন এ স্টেট অফ ওভার স্টিমুলেশন, যে জিনিসটা আপনাকে ওভার স্টিমুলেশনের দিকে নিয়ে যায়। ফর ইনস্ট্যান্স, যেমন ইট কুড বি চেকিং ফেসবুক, এটা হতে পারে ফেসবুক চেক করা। ফেসবুক চেক করতে ঢুকলেন, চেক করার জন্য ঢুকে দেখা গেল রিলস দেখতে লেগে গেলেন, এরপর স্টিমুলেশন বেড়ে গেল। দেন ওয়াচিং ভিডিওস ইন ইউর নিউজ ফিড, তারপর নিউজ ফিডের ভিডিও দেখা। বিফোর চেকিং ইউর ইমেলস এন্ড রিডিং দ্য নিউজ, এরপরে আস্তে আস্তে ইমেল চেক করা এবং নিউজ পড়া। এটা একটা চক্রের মতো কাজ করে, দুষ্ট চক্র। দ্য স্টিমুলেশন ট্র্যাপস, স্টিমুলেশনের যে ফাঁদগুলা। as soon as you enter a state of overstimulation, যখনই আপনি ওভারস্টিমুলেশনের পর্যায়ে ঢুকে যান, your mind will play tricks on you, আপনার ব্রেইনে আপনার সাথে গেম খেলবে। কি গেম খেলবে? to convince you there is no need to leave that trance, আপনাকে এটা বুঝাবে আপনার ব্রেইন যে এই যে একটা সুখময় হালতের মধ্যে আসো, এটা থেকে বের হওয়ার কোনো দরকার নাই। ইনস্টেড, বরং your mind encourages you to embrace it, আপনার মন আপনাকে উৎসাহিত করে এই জিনিসটাকে আলিঙ্গন করার জন্য। এন্ড সিক ইভেন মোর স্টিমুলেশন, এবং আরো বেশি স্টিমুলেশন তলব করার জন্য। আফটার অল, সবকিছুর শেষে উই হ্যাভ টু এনজয় লাইফ, রাইট? আমাদেরকে জীবন উপভোগ করতে হবে, ঠিক না? ইন দিস সেকশন, এই সেকশনে লেটস গো ওভার 4 ট্রিক্স ইউর মাইন্ড প্লেজ অন ইউ টু কিপ ইউ ওভার স্টিমুলেটেড। চলুন 4টা ফাঁদ নিয়ে আলোচনা করি, যে ফাঁদগুলা ব্যবহারের মাধ্যমে আপনার মন আপনাকে ওভার স্টিমুলেটেড রাখতে চায়। ট্রিক 1, প্রথম ট্রিক, রিটার্নিং টু ওয়ার্ক ইজ ইজি। মন আপনাকে এটা বুঝাবে যে সমস্যা নাই, একটু এনজয় করে ফেলি, কাজে ফিরে যাওয়া তো কঠিন কিছু না। দ্য ফার্স্ট ট্রিক ইউর মাইন্ড উইল প্লে, প্রথম ট্রিক যেটা আপনার মন আপনার সাথে খেলবে সেটা হলো ইজ টু প্রিটেন্ড দ্যাট রিটার্নিং টু ওয়ার্ক উইল বি ইজি। এইটা বলে দেওয়া, এটা মনে করিয়ে দেওয়া যে কাজে যে কোনো সময় আমি কাজে ফিরে যেতে পারবো, এটা কঠিন কিছু না। ইট উইল ট্রাই টু কনভিন্স ইউ, এটা আপনাকে মানাতে চেষ্টা করবে দ্যাট যে ইউ ক্যান স্টার্ট ওয়ার্ক whenever you choose, আপনি যখন ইচ্ছা তখনই কাজে লেগে যেতে পারবেন। দ্যাট ইউ আর ইন কন্ট্রোল অফ ইউর অ্যাকশনস, যে আপনি আপনার কাজের নিয়ন্ত্রণে আছেন। বাট দিস কুডন্ট বি ফার্দার ফ্রম দ্য ট্রুথ, কিন্তু এই জিনিসটা সত্য থেকে অনেক দূরে। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে ইউ ওয়ন্ট বি এবল টু গেট ব্যাক টু ওয়ার্ক ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা দেখা যাবে আপনি আপনার কাজে ফিরে যেতে পারছেন না। ইউ মাইট ইভেন ফাইন্ড yourself postponing your key tasks until the next day. এমনকি এরকমও হতে পারে যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে পরবর্তী দিনের জন্য থামিয়ে রেখে দিয়েছেন। দ্য বটম লাইন ইজ, শেষ কথা হলো, ওয়ান্স ইউ আর ওভার স্টিমুলেটেড, যখন আপনি ওভার স্টিমুলেটেড হবেন, ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু গো ব্যাক টু ওয়ার্ক, তখন আপনি কাজে ফিরে যাওয়াটা কষ্টসাধ্য হিসেবে দেখবেন। আই ক্যান্ট কাউন্ট হাউ মেনি টাইমস আই টোল্ড মাই সেলফ আই উড স্টার্ট রাইটিং লেটার, আমি নিজেকে বলে বোঝাতে পারবো, আমি গুণে শেষ করতে পারবো না কতবার এমন হয়েছে যে আমি নিজেকে বলছি যে পরে লিখবো পরে লিখবো। নেভার হ্যাপেন্স, কিন্তু এটা কখনোই ঘটে না, পরে আর লেখা হয় না। দেয়ারফর, অতএব, ইফ ইউ ক্যাচ ইউরসেলফ থিংকিং ইউ আর ইন কন্ট্রোল অফ ইউর অ্যাকশনস, আপনি যদি মনে করেন যে আপনি আপনার অ্যাকশনের কন্ট্রোলে আছেন, আপনি আপনার কাজের কন্ট্রোলে আছেন, এন্ড ক্যান রিটার্ন টু ওয়ার্ক whenever you want, এবং আপনি কাজে ফিরে যেতে পারবেন যখন আপনি চান, ওয়াচ আউট, তাহলে সাবধান থাকুন। দ্বিতীয় ট্রিক, ইউ ক্যান ডু ইট লেটার, কাজ আপনি পরেও করতে পারবেন। অ্যানাদার ট্রিক ইউর মাইন্ড উইল ইউজ, আপনার মন আরেকটা ট্রিক খেলবে আপনার সাথে, ইজ, সেটা হলো টু টেল ইউ দ্যাট ইউ ক্যান ডু ইউর টাস্ক লেটার, যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজটা পরেও করতে পারবেন। ইট উইল কনভিন্স ইউ, এটা আপনাকে মানাবে, ইউ আপনাকে মানাবে, দেয়ার ইজ প্লেন্টি অফ টাইম ইন দি আফটারনুন, যে আফটারনুনে অনেক সময় আছে, দুপুর বেলায় অনেক সময় আছে, অর দ্যাট ইউ ক্যান অলওয়েজ ডু ইট টুমরো, অথবা আগামীকাল করতে পারেন, নেক্সট উইক, অথবা পরের সপ্তাহে করতে পারেন, অর নেক্সট মান্থ, অথবা পরের মাসে করতে পারেন। হাউএভার, তবে, ইফ ইউ ডোন্ট ফাইট ব্যাক, আপনি যদি আপনার এই মনের চিন্তাগুলোর বিরুদ্ধে যুদ্ধ না করেন, পুটিং থিংস অফ উইল বিকাম এ হ্যাবিট, তখন গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দেওয়াটা একটা অভ্যাসে পরিণত হবে বা বদ অভ্যাসে পরিণত হবে। এন্ড 5 years from now, এবং আজ থেকে 5 বছর পরে দেখা যাবে, ইউ উইল বি অ্যাংরি এট ইয়োরসেলফ, আপনি আপনার উপর রাগান্বিত হবেন, ফর হ্যাভিং অ্যাকমপ্লিশড সো ফিউ গোলস, কেননা আপনি আপনার উদ্দিষ্ট লক্ষ্যের খুব কম লক্ষ্যগুলোই পূরণ করতে পারছেন। 3 নম্বর ট্রিক, এক্সাইটমেন্ট ইজ নট দ্য সেম থিং এজ ফুলফিলমেন্ট, যে এক্সাইটমেন্ট বা মজাটা পরিপূর্ণতা মতো না।
when you are engrossed in stimulating activities, যখন আপনি স্টিমুলেশন হয় এই ধরনের কাজকর্মে জড়িত থাকেন, your mind will sell you on how much fun and enjoyment you are having, তখন আপনার মন আপনাকে এটা বুঝাবে যে আপনি কত মজ মাস্তির মধ্যে আছেন। ইউ শুড ডু ইট, ইউ শুড ডু মোর অফ ইট, আপনি এই ধরনের কাজ আরো বেশি বেশি করা উচিত। আপনি এটা আপনার মন আপনাকে বুঝাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং এলস ফর নাও, এই মুহূর্তে অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। জাস্ট এনজয় ইয়োরসেলফ, আপনি নিজেকে উপভোগ করুন। অর সো ইয়োর মাইন্ড সেজ, এই জিনিসটা আপনার মন আপনাকে বোঝায়। বাট হোয়াট এভার ইয়োর মাইন্ড সেজ, কিন্তু আপনার মন যাই বলুক, এক্সাইটমেন্ট ডাজন্ট ইকুয়াল ফুলফিলমেন্ট। মৌজ মাস্তি আর পরিপূর্ণতা একই জিনিস না, পূর্ণতার অনুভূতি একই জিনিস না। ওয়ান্স ইয়োর লেভেল অফ স্টিমুলেশন রিভার্স ব্যাক টু নর্মাল, আপনি ওভার স্টিমুলেশন থেকে যখন নর্মাল অবস্থায় চলে আসবেন, আস্ক ইয়োরসেলফ দ্য ফলোইং কোশ্চেনস, তখন নিজেকে এই প্রশ্নগুলো করবেন। হাউ মাচ ডিড আই অ্যাকচুয়ালি বেনিফিট ফ্রম ওয়াচিং ইউটিউব ভিডিওস, আসলে ইউটিউব ভিডিও দেখে আমি কতটুকু উপকৃত হচ্ছি। স্ক্রলিং থ্রু মাই ফেসবুক নিউজ ফিড স্ক্রল করে কতটুকু উপকৃত হয়েছি। অর চেকিং মাই ইমেলস রিপিটেডলি, অথবা বারবার আমার ইমেল চেক করার মাধ্যমে কতটুকু উপকৃত হয়েছি। ইন হাইন্ডসাইট ওয়াজ দ্য টাইম স্পেন্ট ইন এ মিনিংফুল ওয়ে, হাইন্ডসাইট মানে পেছনের দিকে তাকালে আমার কাজগুলা কি, আমার সময়গুলা কি অর্থপূর্ণ উপায়ে খরচ হয়েছে? ডিড ইট এনহান্স দ্য কোয়ালিটি অফ ইয়োর লাইফ, এটা কি আপনার জীবনের মানকে উন্নত করছে? রিমেম্বার, মনে রাখবেন, এক্সাইটমেন্ট ইজ অ্যান্ড ফুলফিলমেন্ট, মৌজ মাস্তি আর পূর্ণতা একই জিনিস না। এক্সাইটমেন্ট ক্যান বি ফান, মৌজ মাস্তি একটা মজার বিষয় হতে পারে, বাট মেক শিওর ইউ ওয়ার্ক অন ডেভেলপিং অ্যান ইনার সেন্স অফ পিস, কিন্তু খেয়াল রাখবেন যেন আপনি আভ্যন্তরীণ প্রশান্তিকে উন্নত করার বিষয়ে নিয়ে কাজ করেন। এন্ড হাইটেন্ড স্টেট অফ ফোকাস, এবং উন্নত মনোযোগ শক্তি উন্নত করা নিয়ে কাজ করেন। দিস ইজ মাচ মোর লাইকলি টু ব্রিং ইউ ফুলফিলমেন্ট ইন দ্য লং রান, এই জিনিসগুলা লং রানে আপনাকে আরো বেশি পরিপূর্ণতার ফিল এনে দিতে পারে। If you want to learn how to use your time both effectively and meaningfully, আপনি যদি আপনার কাজকে কার্যকরীভাবে, আপনার সময়কে কার্যকরীভাবে এবং অর্থপূর্ণভাবে কাজে লাগাতে চান, কিভাবে লাগানো যায় এটা শিখতে চান ইন গ্রেটার ডেপথ, আরো গভীরভাবে, রিড বুক 8 ইন মাই মাস্টারি সিরিজ মাস্টার ইয়োর টাইম। লেখক বলতেছেন যে আমার মাস্টারি সিরিজের বইগুলার 8 নম্বর বই মাস্টার ইয়োর টাইম, এই বইটা পড়তে পারেন। এখানে ছোট্ট করে একটা অ্যাড দিয়ে দিলাম। ট্রিক নাম্বার 4, 4 নম্বর ট্রিক, ইউ আর মিসিং আউট, আপনি মিস করতেছেন। Checking emails or news every 30 minutes gives you the illusion of having some control over your environment. আধা ঘন্টা পর পর বা কিছু সময় পর পর বারবার নিউজ দেখলে আমাদের মধ্যে এক ধরনের ধোঁকা কাজ করে, যে আমরা মনে করি যে আমরা হয়তো আমাদের পরিবেশের কন্ট্রোলে আছি। ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস অ্যান আর্জেন্ট ইমেইল অর দ্য লেটেস্ট ব্রেকিং নিউজ, রাইট? কেন আপনি বারবার ইমেইল নিউজ চেক করতেছেন যাতে ব্রেকিং নিউজ একটাও মিস না হয়। এই জিনিসটা কিন্তু খুব বেশি হয়। যেমন বন্যা পরিস্থিতি দেখা যায় 5 মিনিট পর পর ফেসবুক বের করে দেখতেছি, 5 মিনিটে তো আহামরি পরিবর্তন হবে না, বাট নিজের কাছে মনে হয় এটা অনেক কিছু হয়ে যাইতেছে। বাট ডু ইউ অলওয়েজ নিড টু রিপ্লাই টু ইমেলস রাইট অ্যাওয়ে, কিন্তু সব ক্ষেত্রে, লেখক প্রশ্ন করছেন, সব ক্ষেত্রে কি সাথে সাথে ইমেইলের উত্তর দেওয়া প্রয়োজন? ডু ইউ রিয়েলি হ্যাভ টু চেক দ্য লেটেস্ট নিউজ রেগুলারলি, লেটেস্ট নিউজটা সব সময় আধা ঘন্টা 10 মিনিট পর পর কি চেক করা আসলেই জরুরি? দিস ওয়ে অফ থিঙ্কিং রেজাল্টস ফ্রম দ্য ফিয়ার অফ মিসিং আউট, এই জিনিসটা ফিয়ার অফ মিসিং আউটের কারণে হয়ে থাকে। ফিয়ার অফ মিসিং আউট এটা আলাদা একটা টপিক, এটা আলাদা একটা রোগ, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা লেখা পড়বো। আপাতত এরকমই থাকুক। And this fear reflects a scarcity mindset, এবং এটার এই ফিয়ারের কারণ হচ্ছে, বা এই ফিয়ার ইঙ্গিত করতেছে একটা স্কারসিটি মাইন্ডসেটকে। স্কারসিটি মাইন্ডসেট নিয়ে লেখক আগে আলোচনা করছেন, সো আমি আর এখন বিস্তারিত আলোচনা করতেছি না, আমাদের পূর্বের পর্বগুলোতে এটা নিয়ে আলোচনা পাবেন। Which is based on the idea that there might be a limited number of opportunities available to you, এবং স্কারসিটি মাইন্ডসেটের ভিত্তি হচ্ছে এই চিন্তাটা যে আমার কাছে সবসময়ই সুযোগ অল্প। As such, এই হিসাবে you should seize each opportunity while you still can, shouldn't you? এই হিসাবে আপনার চিন্তা ভাবনা এরকম থাকে যে যেই সুযোগই পান ওই সুযোগটাই আপনাকে হাতিয়ে নিতে হবে। বাট কিন্তু অপরচুনিটিজ আর এভরিওয়্যার, বাস্তবতা হলো সুযোগ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেয়ার উইল অলওয়েজ বি মোর ইন দ্য ফিউচার, এবং
সামনে অনেক সুযোগ সুবিধা থাকবে। দাস ইফ ইউ মিস এ পিস অফ নিউজ, অতএব আপনি যদি কখনো কোনো একটা নিউজ মিস করে ফেলেন, ওয়ার আনএবল টু জয়েন এ পার্টিকুলার ইভেন্ট, অথবা কোনো একটা প্রোগ্রাম বা ইভেন্টে জয়েন করতে অক্ষম হন, অর ফেল টু ওয়াচ ইয়ার ফেভারিট ইউটিউবার্স লাস্ট লাইভ ভিডিও, অথবা আপনার ফেভারিট ইউটিউবারের শেষ লাইভ ভিডিও মিস করে ফেলেন, ইটস ওকে, এটা কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। শিওর, I wouldn't recommend you miss the birth of your children or the wedding of your brother or sister. অবশ্যই আমি আপনাকে বলবো না যে আপনি আপনার বাচ্চার জন্মের সময় ওইটা মিস করে ফেলেন, অথবা আপনার ভাই বা বোনের বিয়ে মিস করে ফেলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বাট ফর মোস্ট ইভেন্টস ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু এই ধরনের বিষয়গুলো ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই মিস করলে আসলে খুব একটা প্রভাব পড়ে না। রেগুলার ভিত্তিতে মিস করলে তো প্রভাব পড়বে, সব অপরচুনিটি যদি মিস করেন তাহলে তো সমস্যা হবে। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, I seldom read the news and never answer my phone unless I know who the caller is. যে আমি খুব অল্পই নিউজ পড়ি এবং সাধারণত ফোনও ধরি না যদি না আমি জানি কে আমাকে কল করছে। And I almost never worry about missing a specific event because I know there will always be more events to enjoy in the future. এবং কোনো ইভেন্ট মিস করাকে আমি ভয় পাই না, মিস করা নিয়ে আমি চিন্তা করি না, কারণ আমি জানি বা আমি বিশ্বাস করি যে ভবিষ্যতেও আরো গুরুত্বপূর্ণ বা আরো ভালো ভালো ইভেন্ট আসবে। হোয়াট অ্যাবাউট ইউ? আপনার অবস্থা কি? ডু ইউ এক্সপেরিয়েন্স দ্য ফিয়ার অফ মিসিং আউট? আপনার মধ্যে কি এই জিনিসটা কাজ করে, দ্য ফিয়ার অফ মিসিং আউট? As you go through your day, take note of whenever you fall into these traps. আপনি আপনার দিনের ব্যাপারে, আপনার দৈনন্দিন চিন্তা ভাবনা করার ব্যাপারে এই জিনিসটা খেয়াল করবেন যে কখন আপনি এই ফাঁদগুলোতে পড়ে যান। অ্যাওয়ারনেস উইল হেল্প এজ ইউ স্টার্ট টু ওয়ার্ক অন লোয়ারিং ইউর লেভেল অফ স্টিমুলেশন। আপনি আপনার স্টিমুলেশনের লেভেলকে কমানোর ক্ষেত্রে অ্যাওয়ারনেস জিনিসটা আপনাকে হেল্প করবে। অ্যান্ড বিকামিং মোর ফোকাস অন ইউর গোলস, এবং আপনার উদ্দিষ্ট লক্ষ্যের ব্যাপারে আরো বেশি মনোযোগী হওয়ার ক্ষেত্রে। অ্যাকশন স্টেপ, ইউজিং ইউর অ্যাকশন গাইডটা ব্যবহার করে রেট ইউর সেলফ ফর ইচ অফ দ্য ফলোয়িং ট্রিক্স অন এ স্কেল ফ্রম 1 to 10। যে নিজেকে রেট করুন 1 থেকে 10-এর মধ্যে নিচের ট্রিক গুলার হিসাবে। কিভাবে? এটা ব্র্যাকেটে লিখছে। 1 মিনিং ইউ ডোন্ট ফল ফর দ্য ট্র্যাপ, একের অর্থ হচ্ছে আপনি ওই ফাঁদে পা দেন না। 10 মিনিং ইট ডিসক্রাইবড ইউর সিচুয়েশন পারফেক্টলি, আর 10 অর্থ আপনি খুব ভালোভাবে এই জিনিসটা আপনার অবস্থাকে ফুটিয়ে তুলতেছে। ট্রিক 1, মাই মাইন্ড কনভিন্সেস মি গোয়িং ব্যাক টু ওয়ার্ক ইজ ইজি। আমি আপনাদেরকে বলবো, আপনারা চাইলে মেসেজে জানাতে পারেন, একটা করে ট্রিক পড়বো, আপনারা মেসেজে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা আপনারা নিজেরা মনে মনে উত্তর দিতে পারেন, খাতায় লিখতে পারেন যে 1 থেকে 10 পর্যন্ত কত দিবেন। মাই মাইন্ড কনভিন্সেস মি গোয়িং ব্যাক টু ওয়ার্ক ইজ ইজি। আমার মন আমাকে বুঝায় যে কাজে ফিরে যাওয়াটা সহজ। এখানে আমি নিজেকে রেট করব 8 বা 9। মাই মাইন্ড টেলস মি আই ক্যান ডু ইট লেটার, এখানে আমি নিজেকে রেট করব 10 আউট অফ 10, যে আমার মন আমাকে বোঝায় যে আমি অবশ্যই কাজটা পরেও করতে পারবো। মাই মাইন্ড মেক্স মি বিলিভ দ্যাট এক্সাইটমেন্ট ইজ সিমিলার টু ফুলফিলমেন্ট, এখানে আমি নিজেকে 5 দিব। আমার মন আমাকে এটা বোঝায় যে মৌজ মাস্তিটা হচ্ছে পূর্ণতার সমান। মাই মাইন্ড টেলস মি অপরচুনিটিস আর লিমিটেড, আমার মন আমাকে বোঝায় যে অপরচুনিটি বা সুবিধা সবসময় স্বল্প। এই জিনিসটা আমার ক্ষেত্রে 7 বা 8 হবে। আপনারাও এরকম ট্রিক 1, ট্রিক 2, ট্রিক 3, ট্রিক 4 লিখে লিখে নিজেদেরকে রেট করতে পারেন 1 থেকে 10-এর মধ্যে, লেখক যেভাবে বলছে। এবং এরই মধ্য দিয়ে পার্ট 2টা শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা পার্ট 3 শুরু করব। পার্ট 3 এর টাইটেল হচ্ছে দ্য বেনিফিটস অফ এ ডিটক্স।